পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় 2 এর 2 নং সৃজনশীল। গত ক্লাসে আমি 1 নং সৃজনশীলটি আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা 2 নং সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। যারা যারা গত ক্লাসের 1 নং সৃজনশীলের ভিডিওটা দেখো নাই তারা প্লেলিস্ট থেকে 1 নং সৃজনশীলের ভিডিওটা দেখে নিও। আজকে আমি তোমাদের সাথে 2 নং সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম উদ্দীপকটা আমরা দেখি। শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ভিন্ন নৃগোষ্ঠী পরিবারের সন্তান। অন্তরা শান্তার সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায়। সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে। শান্তা অন্তরাকে জানালো যে সে পরিবারের ছোট কন্যা হতে বিয়ের পর এই বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে। শান্তারা একসময় গাছপালা, সমুদ্র, পাহাড় ইত্যাদির পূজা করত। এখন তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে। তাদের নৃগোষ্ঠীর মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে, ফলে তাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ইত্যাদিরও পরিবর্তন এসেছে। তারপর দেখো ক নাম্বারটা কি, গোপী নাচ কোন গোষ্ঠীর উৎসব? আর খ নাম্বার হচ্ছে বৈশাখী বলতে কি বোঝায়? আমরা উত্তরের মধ্যে চলে আসি। দেখো উত্তরটা দেখো, গোপী নাচ ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরীদের উৎসব, ঠিক আছে। আর বৈশাখী বলতে কি বোঝায়? খ নাম্বার উত্তরটা দেখি। বাংলাদেশের প্রায় সকল নৃগোষ্ঠী মানুষ নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশাখ, সাংগ্রাই ও বিজু তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বৈশাখী। মানে বৈশাখ, সাংগ্রাই আর বিজু এই তিনটে একত্রে সমন্বয় মানে একসাথে করে তারা কি পালন করে? বৈশাখী, ঠিক আছে। গ নাম্বারটা কি দেখো, শান্তা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। দেখো শান্তা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গারোদের সমাজ মাটির সূত্রীয়। তাদের সমাজে মাতা হলো পরিবারের প্রধান। সন্তানেরা মায়ের উপাধি বরণ করে। পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির অধিকার লাভ করে। গারো পরিবারের পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্বে থাকে এবং বিয়ের পর স্ত্রীর বাড়িতে বসবাস করে। গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয়। তাই মেয়েরা বিয়ের পর নিজের বাড়িতে বসবাস করে। উদ্দীপকেও দেখা যায় শান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করে এবং তাদের সমাজে ছোট মেয়েদের বিয়ের পর তাদের কর্তৃত্ব পরিচয় পরিবারে পরিচালিত হয়, ঠিক আছে। মানে গারো সমাজে কি মেয়েরা যা বলবো তাই হইব। আর গ নাম্বারটা কি দেখো, শান্তার মতো অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে। বক্তব্যটি বিশ্লেষণ করো। ওকে দেখো, শান্তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। উদ্দীপকে শান্তার পরিবারে একসময় গাছপালা, সমুদ্র, পাহাড় ইত্যাদি পূজা করত। বর্তমানে তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটে অনেক উন্নতি হয়েছে। শান্তারা গারো নৃগোষ্ঠীর অন্তর্গত। তাদের মতো অন্যান্য নৃগোষ্ঠীর লোকেরও তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটাচ্ছে। পূর্বে কৃষিতে তারা ঝুম চাষ পদ্ধতি ব্যবহার করত, বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের নিজস্ব উৎসব পালন করত, বর্তমানে তারা টিভি দেখে বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হয়। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যেখানে বসবাস করে সাধারণত পাহাড়ি অঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে। শিক্ষা কার্যক্রমে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পৃক্ততা বাড়ছে। তারা তাদের ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া ও পোশাক পরিচ্ছদে ক্রমান্বয়ে পরিবর্তন আনার মাধ্যমে তাদের জীবনযাত্রার উন্নতি ঘটাচ্ছে। উপরিক্ত আলোচনার